আমির হামজার মতো এই উন্মাদকে গ্রেপ্তারের মধ্য দিয়েই আইনের শাসন যে এই সরকার প্রতিষ্ঠা করছে এবং এই সরকার যে অপরাধীর প্রশ্নে আপোষহীন সেটার একটা দৃষ্টান্ত আমাদেরকে দেখাতে হবে। রাজনীতির সুযোগ দেওয়া উচিত না। আমি এদেশের তরুণ সহ সকল শ্রেণী পেশার মানুষকে এটাই আহ্বান জানাবো, এখনই সময় জামাত শিবিরকে রুখে দেওয়ার। গ্রেপ্তারের বিষয়ে আপনারা জানেন যে মামলা হয়েছে, যেহেতু আপনার ওখানে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে, তারা আপনার মামলা করেছে। পাশাপাশি আমির হামজার পক্ষ থেকে বোধহয় একটি অভিযোগ করা হয়েছে, সেটি মামলা নেওয়া হয়েছে কিনা আমি জানি না। তবে পুলিশের সাথে আমার এই ঘটনার শুরু থেকেই আমরা খোঁজখবর রাখছি। সরকারি উচ্চ মহলও জানে এই ঘটনাটির তথ্য প্রমাণ সংগ্রহ সাপেক্ষে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে এবং বাংলাদেশে আমির হামজার মতো এই উন্মাদকে গ্রেপ্তারের মধ্য দিয়েই আইনের শাসন যে এই সরকার প্রতিষ্ঠা করছে এবং এই সরকার যে অপরাধীর প্রশ্নে আপোষহীন সেটার একটা দৃষ্টান্ত আমাদেরকে দেখাতে হবে। যে যত বড়ই এমপি হোক আর এই জামাতের উগ্রবাদীরা যতই হুমকি ধামকি দেখ, কারণ আপনারা দেখেছেন এই ঘটনার পর লাঠি মিছিল করেছে। এই আমির হামজাকে যদি গ্রেপ্তার করা না হয়, শিক্ষা যদি না দেওয়া হয়, ভবিষ্যতেও কিন্তু তারা সরকারকে অস্থিতিশীল করতে, দেশে নৈরাজ্য তৈরি করতে নানাবিধ এই ধরনের আপনার উগ্র কর্মকাণ্ড করবে। কাজে আমাদের বিশ্বাস যে আইন শৃঙ্খলা বাহিনী এই একটা ইনভেস্টিগেশন করার পরে সরকারের উচ্চ পর্যায়ের আপনার এটা জমা দিয়ে এই ঘটনার সাথে এই রক কাটা, এই মানুষের মাথা ফাটাফাটি এবং লুটপাট, ওখানে আমাদের কুষ্টিয়ার জেলার সাধারণ সম্পাদক জনাব খালেক সাহেব তার ব্যবসা প্রতিষ্ঠান, ফার্নিচার প্রতিষ্ঠানে আক্রমণ করে তছনছ করে দিয়েছে, তার আপনার ক্যাশ সেখানে বিক্রির টাকা পয়সা লুটপাট করেছে। এর তো একটা বিচার করতে হবে এবং এর বিচার টুডে অর টুমোরো হবেই। আশা করি সরকার, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই এই অপরাধীদের শাস্তি নিশ্চিত করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেবে। বিরোধী দল এখন যারা আছে এরা তো রাজনৈতিক দল না, এরা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না। উগ্রবাদী রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের জনগণের সেন্টিমেন্টকে ব্ল্যাকমেল করে। এটা কোনোভাবে এই নির্বাচনে, যেহেতু বাংলাদেশের বড় দুটো রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগ যেহেতু বিতাড়িত হয়েছে, সেই গ্যাপে জামাত শিবির একটু সুযোগ সুবিধা পেয়েছে। তারা তো প্রকৃত অর্থে বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না। এছাড়া বিরোধী দল বলতে যাদেরকে বোঝায়, সেখানে ধরেন ইসলামী আন্দোলন আছে, ইসলামিক অন্যান্য দল আছে, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, কিংবা ধরেন এই সিপিবি, এই ধরনের বিভিন্ন রাজনৈতিক দল আছে। তাদের কোনো নেতাকর্মী এই ধরনের খুন হয়েছে, সরকারি দলের হাতে এরকম কোনো অভিযোগ নাই। যেগুলো দু একটি ঘটনা ঘটছে, বাংলাদেশের মতো কান্ট্রিতে অনেক ঘটনা ঘটে, সেগুলো আইন শৃঙ্খলা বাহিনী আমরা তৎপর ভূমিকা দেখেছি এবং সেই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হবে। সরকার গণ অভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, দেশের মানুষের মাঝে উন্নয়নের সুফল পৌঁছে দিতে চায়। সরকার সেই লক্ষ্যে কাজ করছে। এখানে সরকারকে আপনার এই বেকায়দায় ফেলতে, জনগণকে বিভ্রান্ত করতে এই জামাত শিবির এই গোষ্ঠী নানান ধরনের অপতৎপরতা চালিয়ে তারা মাঠে জনগণকে উস্কে দিচ্ছে। এটা জনগণ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যাখ্যান করেছে। শুধুমাত্র তাদের ওই উগ্রবাদী গোষ্ঠী এবং তার সংশ্লিষ্ট লোকজন ছাড়া কেউ এতে রেসপন্স করছে না।